ব্লাউজটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 32 সাইজের কিন্তু ব্রা কাট ব্লাউজের আজকে ড্রয়িং দেখাবো। এখানে আমি একটা পেপার নিয়েছি, সিঙ্গেল পেপার কিন্তু নিয়েছি। দেখতে পাচ্ছ সিঙ্গেল পেপার। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো 32 সাইজের ব্রা কাট ব্লাউজ কাটিং করে। তো প্রথমে আমি ওপর থেকে ঝুলের মাপ নেব। কত নেব? তোমার কাস্টমার যত রাখতে চাইবে সবসময় 1 ইঞ্চি অ্যাড করতে হবে। তাহলে আমার কাস্টমার চেয়েছিল 14, তার সঙ্গে 1 ইঞ্চি নিলে হচ্ছে 15। আমি 15 নিয়ে কিন্তু একটা লম্বালম্বি দাগ নিয়েছি। বোঝা গেছে? একেবারে ওপরের সাইডে চলে এলাম। এখান থেকে নেব পুট। 32-এর ক্ষেত্রে পুট কত নিচ্ছি? 6 ইঞ্চি নিচ্ছি। এইরকম 6 নিয়ে কিন্তু যাতে স্ট্রেট থাকে এই জন্য এই দাগটা দিলাম। এবারে পুট নেওয়ার পর নেব আর্মহোল। আর্মহোল কত নেব? পুট যত হবে আর্মহোল কিন্তু হাফ ইঞ্চি এক্সট্রা হবে। তাহলে পুট নিয়েছিলাম 6, আর্মহোল হচ্ছে 6.5। এইটাকে বলা হয় আর্মহোল। আর্মহোল যেখান থেকে শেষ এইখান থেকে হবে বডি মেজারমেন্ট। তাহলে এটা কত সাইজে বলছিলাম তোমাদেরকে? 32। 32-কে 4 দিয়ে ভাগ করতে হবে, মানে যার যত বডি থাকবে তাকে কিন্তু 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 32-কে 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 8 4 32। আর আমার যে 2 ইঞ্চি সবসময় এক্সট্রা রাখতেই হয়। বোঝা গেছে? এবার একেবারে নিচের দিকে চলে আসবো। কোমর। কোমর কত ছিল? 28। 28-কে 4 দিয়ে ভাগ করলে কত হবে? 7 4 28। 2 ইঞ্চি এক্সট্রা। হ্যাঁ, এখানে একটা সরি ভুল হয়ে গেল। এখানে টেকিং এর জন্য 1 ইঞ্চি এক্সট্রা নিতে হবে, তারপরও 2 ইঞ্চি এক্সট্রা রাখবো। দিয়ে এই যে বডি মেজারমেন্ট নিয়েছিলাম এর সঙ্গে একে মিলিয়ে দিই এইভাবে। বোঝা গেছে? একেবারে আর্মহোলের সাইডে চলে এলাম। এখানে 1 ইঞ্চিতে এইভাবে ডট ডট করে আলতো হাতে কিন্তু একটু নিচ থেকে হাতের শেপটি দিতে হবে। ওপরের দিকে চলে এলাম। এখান থেকে 2.5। 2.5 বেশি কিন্তু নেবে না, 2 থেকে 2.5। যদি বেশি না তখন কান খুলে যাওয়ার চান্স থাকে। সামনের গলা কত নেব? সামনের গলা আমি রাখছি 6। এখান থেকে আমি নিচ্ছি কিন্তু 6। এখান থেকে 2.5। এইভাবে নিয়ে কিন্তু এর সঙ্গে একে মিলিয়ে দেবো। হলো। এবারে মেন হচ্ছে আমাদের বেল্ট। এখানে 2 রকমের দেখানো যায়, পয়েন্ট থেকেও মাপ নেওয়া যায় আর নিচ থেকে বেল্ট বের করেও করা যায়। তো আমি নিচ থেকে এইভাবে 3 ইঞ্চি মাপে একটা বেল্ট বের করছি। এখানে একটু ধরো তো, 3 ইঞ্চি দিলাম। অপর সাইডেও আমি 3 ইঞ্চি বেল্টের জন্য দিলাম। দিয়ে এর সঙ্গে একে কিন্তু এইভাবে মিলিয়ে দেবো। তোমরা সকলেই জানো বেল্টের একটা কোণ থাকে। এখানে হাফ ইঞ্চিতে আলতো হাতে ডট ডট করে এইভাবে কিন্তু কোণ করে দিতে হবে। এবার আমাদের মেন হচ্ছে খাপ। তাহলে 32-এর ক্ষেত্রে আমি খাপের মেজারমেন্ট কত নেব? 5.5। 5.5। বোঝা গেছে? 5.5 নিয়েছি। আর আমাদের যে এই যে আর্মহোলের সাইডে 1 ইঞ্চি শেপ দিয়েছিলাম, এইখান থেকে কিন্তু 2.5 ইঞ্চি ভিতরে একটা দাগ দিলাম। 2.5 ইঞ্চি ভিতরে একটা দাগ দিলাম। আর এই যে 6 নামিয়েছিলাম এখান থেকে কিন্তু 1। এই 3টে দাগকে এইভাবে আলতো হাতে কিন্তু ডট ডট করে এইভাবে মিলিয়ে দেবো। হলো। এবার এই যে 5.5 নিয়েছিলাম এর মিডিল বের করবো। মিডিলটা কিভাবে বের করবে? এভাবে ভিতরে আগে মুড়িয়ে মিডিলটা বের করে এখানে একটা দাগ দিলাম। এক সাইড থেকে 3 ইঞ্চি। হ্যাঁ, তোমরা অনেকে ভুল করো যেটা, এই যে আমি হাফ ইঞ্চি এটা হচ্ছে বেল্টের জন্য তুলেছি, এইখান থেকে কিন্তু 3 নেবে না। আমার যে মেন যে রেখা এইখান থেকে কিন্তু 3 নেবে। বোঝা গেছে? এইখান থেকে 3, এই সাইড থেকেও 3। 2 সাইডে যত হবে মিডিলে কিন্তু হাফ ইঞ্চি কম হবে। তাহলে মিডিলে কত নেব? 2.5। এইখান থেকে কিন্তু 2.5 ইঞ্চিতে রাখ দিলাম। দিয়ে এর সঙ্গে এইভাবে এইভাবে সুন্দর করে কিন্তু মিলিয়ে দেবো। দেখো, তারপর এখানে হাফ ইঞ্চিতে কিন্তু আমি একটা শেপ দিয়ে দেবো। বোঝা গেছে? পুরো ড্রয়িং কিন্তু আমার কমপ্লিট। এবার তোমাদেরকে আমি কাটিং করে দেখাবো। দেখো, আমি সামনের পার্ট কিন্তু এইভাবে কাটিং করলাম, কোনো কিছু কিন্তু কাটিং করিনি। জাস্ট আমি যতটা আমার যেমন মাপ ছিল সেই মাপ কিন্তু কাটিং করেছি। তো এবার আমি এইটাকে বসিয়ে, দেখো এইটাকে বসিয়ে আমি কিন্তু পেছন পাটটা বের করবো। যেমন আছে তেমন কিন্তু জাস্ট এইভাবে কাটিং করে পেছন পাটটা বের করবো। দেখতে পাচ্ছ? দেখো, এটা হচ্ছে সামনের পার্ট আর এইটা হচ্ছে পেছন পার্ট। যেমন ছিল আমি কিন্তু তেমন ড্রয়িং করেছি। পেছন পার্টে কি করতে হবে? দেখো, পেছন পার্টে কিচ্ছু নেই। পেছন পার্টে এই যে প্রথমে উপর থেকে কত নিয়েছিলাম? 2.5। সামনের পার্টে নিয়েছিলাম 2.5, এতেও 2.5 নিতে হবে। এবার কাস্টমার পিঠ কতটা রাখতে চাইছে আমি সবসময় নিচ থেকে নিই। দুটো প্রসেস আছে, অনেকে ওপর থেকে মাপ নেয় কিন্তু আমি নিচ থেকে নিই। আমার কাস্টমার চেয়েছিল 4,
তার সঙ্গে আমি 1 ইঞ্চি অ্যাড করলাম, টোটাল হচ্ছে 5। 5 নিয়ে এইখান থেকে আমি কত নেব, এখান থেকে কিন্তু 3 নেব। ওপরে কিন্তু 3 নিইনি, এইটা সবসময় মাথায় রাখবে, ওপরে নিয়েছি 2.5, 2 বা 2.5, এর থেকে কিন্তু বেশি হবে না। নিচে কেন 3 নিয়েছি দেখাচ্ছি তোমাদেরকে। সবসময়ের জন্য একটু বেশি করে নিলে কি হয়, নিচটা ছড়ানো, পিঠটা আমাদের তো চওড়া, যখন এটা একটু দূর থেকে ড্রয়িংটা করবে ছড়ানো হলে দেখতে ভালো লাগে। তো যদি চৌকো করো এইভাবে থাকবে। আমি এখানে একটা ডিজাইন দিচ্ছি, দেখো 4 ইঞ্চিতে আমি নামাচ্ছি, এইভাবে 4 ইঞ্চিতে নামিয়ে এর সঙ্গে মিলিয়ে দিলাম। এখানে 1/2 ইঞ্চিতে এইভাবে দিয়ে এইরকমই দিলাম। এই ডিজাইনটাও খুব সুন্দর আছে, কাস্টমারও প্রচন্ড চায়। এখানে কিন্তু আর কিছু নেই, পেছন পাট এইটা কাটিং করলে কিন্তু পেছন পাট বেরিয়ে যাবে। যেহেতু এটা সিঙ্গেল পেপারে আমি কাটিং করছি, এই কারণে তোমাদেরকে কিন্তু কাটিং করে দেখালাম না। আমি জাস্ট এইটাকে কাপড়ের মধ্যে বসিয়ে ডবল পাটে সবসময়ের জন্য যখন কাপড় কাটিং করবে, আমি এখানে সিঙ্গেলে দেখাচ্ছি বলে সিঙ্গেলে কিন্তু কাটিং করবে না। সবসময়ের জন্য তোমার দিকটা ডবল পাটে কিন্তু ব্লাউজ কাটিং হয়। তোমার দিকটা থাকবে জয়েন্ট সাইড, আর এই সাইডটা কিন্তু খোলা থাকবে। যখন আমি ডবল পার্ট এই দিকটা যখন জয়েন্ট থাকবে তখন ডবল পার্ট হয়ে যাচ্ছে, তখন এই কাগজটাকে যখন আমি কাপড়ের উপর বসাবো, বসালে এটাকে যখন কাটিং করব, যখন খুলবো জিনিসটা কিন্তু সুন্দরভাবে দাঁড়িয়ে যাবে। আর এটা যেহেতু সিঙ্গেলে আছে, এটা যখন আমি কাটিং করব কিন্তু একটাই বেরোবে, ডবল পার্ট কিন্তু নেই, এটা মাথায় রাখতে হবে। তো চলো আমি দেখাই তোমাদেরকে, এই যে সামনের পার্টটা দেখো আমার কাটিং কিন্তু হয়ে গেছে। এই যে স্পার্ট, এটা কিন্তু কোনো কিছু পারবে না, এটা জাস্ট কাপড়ের মধ্যে বসাবে, দিয়ে কাটিং করে নেবে। আর কোমর হচ্ছে আমাদের, এই যে বেল্টের পোর্শন বোঝা গেছে, নিচের সাইডে 1/2 ইঞ্চি বাড়িয়ে দিতে হবে লম্বালম্বি, এইভাবে 1/2 ইঞ্চি, এই সাইডে 1/2 ইঞ্চি নিয়ে লম্বালম্বি বাড়বে, বাস হয়ে গেল। মেন হচ্ছে আমার এই দুটো পার্ট, কিভাবে বাড়াবো এই দুটো পার্ট একটু দেখাচ্ছি তোমাদের। দেখো আমি কিন্তু এই যে দুটো পার্টের মধ্যে একটা পার্ট কিন্তু নিয়েছি, একটা সাইডে রাখলাম। এই যে প্রথম পার্টটা, এটা হচ্ছে দেখো এইভাবে কোনাকুনি করে ফিতাটাকে বসাবে, বসিয়ে এক সাইড থেকে 1 ইঞ্চি, অপর সাইড থেকেও 1 ইঞ্চি এইভাবে দিলাম। এই সাইড থেকে দেখুন, এই সাইড থেকে কিন্তু 2 সুত দিয়ে, আর এই সাইড থেকে কিন্তু হাফ, আর এই যে নিচের সাইডে এই সাইড থেকেও কিন্তু হাফ, এইভাবে নিয়ে কিন্তু ডট ডট করে এইভাবে মিলিয়ে দিতে হবে। এটা হচ্ছে আলতো হাতে নিজের সমাপে করতে হবে। স্কেলটা কোথায় গেল? এটা আমি খুলে দিচ্ছি, এটার আর কোনো প্রয়োজন নেই। দেখতে পেলে এইভাবে কিন্তু বাড়িয়ে নিতে হবে। এই সাইড থেকে 1, এই সাইড থেকেও 1, আর এই সাইড থেকে হাফ, এই সাইড থেকে হাফ, এই সাইড থেকে 2 সুত। বোঝা গেছে কেমন করে পাঠাবো? এবার আমাদের যে মেন হচ্ছে ছোট পার্টটা, এই যে এই দুটো পার্ট, দুটো পার্টের মধ্যে একটা তো হয়ে গেল। এইটা হচ্ছে আমাদের সাইডে কত নিয়েছিলাম, 3, এই সাইডেও 3, এই সাইডেও 3 নিয়েছিলাম। এইটা শুধু জাস্ট লাগবে, আর কোনো কিছু নেই। এবার আমাদের মেন হচ্ছে এর নিচটা কত আছে আমি দেখে নেবো, এইভাবে ফিতে বসে বসে কত আছে, 8.5। এক সাইড থেকে আমি 8.5 দাগ দেবো, এইরকম 8.5 দাগ দিলাম। তাহলে আমি এর সাইড থেকে কত নিয়েছিলাম, 3, 3-এর সঙ্গে হাফ ইঞ্চি বাড়বে, 3.5। এই সাইড থেকেও 3.5, এইভাবে দিয়ে এটা কিন্তু এইভাবে মিলিয়ে দেবো। এবার এর মিডিল বের করতে হবে। 8.5-এর মিডিল কত, দাঁড়াও একটু ঠিক করে আমি দেখে নিই। এটা একটু ছোট বড় হয়ে গেছে। 8.5, 8.5-এর মিডিল এইভাবে বের করে, মিডিলটা বের করলাম। ওপরেও একই পদ্ধতিতে 8.5-এর মিডিল বের করবো। মিডিল বের করে এর সঙ্গে কিন্তু এইভাবে মিলিয়ে দেবো। একেবারে ওপর সাইড থেকে 1 ইঞ্চি, নিচে হাফ ইঞ্চি, আর এই সাইড থেকেও 1 দিয়ে এইভাবে কিন্তু
মিলিয়ে দেবো। এইভাবে, আর কিন্তু কিচ্ছু নেই। বোঝা গেছে? এটা আমি জাস্ট কাটিং করে তোমাদেরকে দেখাচ্ছি। একবার করে দেখো, খুব সুন্দর আসে। এখানে আরো একটা জিনিস তোমাদেরকে বলি, এই যে এখানে 1 ইঞ্চি নিয়েছিলাম, এই সাইডেও 1 ইঞ্চি নিয়েছিলাম। এইটা কিন্তু এইখান থেকে 1 নিতে হবে, মানে এই যে মিডিল দাগ থেকে এই সাইড থেকে 1 আর এই সাইড থেকে 1, এটা হচ্ছে টেকিনের জন্য। এটা কিন্তু মাস্ট দিতেই হবে, তোমাদেরকে এটা বলা হয়নি, এই টেকিনটা কিন্তু দিতেই হবে।